তোমার এই সিদ্ধান্তকে আমি ধিক জানাই। জাকির নায়েক একজন সারা পৃথিবীব্যাপী একজন গ্রহণযোগ্যতাপূর্ণ একজন ব্যক্তি, প্রশংসনীয় একজন ব্যক্তি। জাকির নায়েককে শুধু মুসলমানই সম্মান করে ব্যাপারটা এমন নয়। জাকির নায়েককে ইহুদিগণ সম্মান করে, জাকির নায়েককে হিন্দুগণ সম্মান করে, জাকির নায়েককে খ্রিস্টানগণ সম্মান করে। পৃথিবীর যে কোনো ধর্মের ব্যক্তি জাকির নায়েককে সম্মান করে। এই জাকির নায়েককে বাংলাদেশে এসে দাওয়াতি কার্যক্রমের জন্য যারাই প্রতিবন্ধকতা তৈরি করলো, হিসাব হয়তোবা আমরা নিতে পারবো না, হিসাব আল্লাহ তাআলা নেবেন। কিসের কারণে, কোন ইঙ্গিতের কারণে, কোন দাদাবাবুদের ইঙ্গিতের কারণে আপনারা বাংলাদেশে আসার জন্য আপনারা প্রতিরোধ তৈরি করেছেন। প্রিয় উপস্থিতি, যদি আমি ব্যর্থহীন কণ্ঠে বলি, কি নিরাপত্তা দেওয়ার কথা আপনি বলছেন? কোন নিরাপত্তা দেওয়ার কথা আপনি বলছেন? যে নিরাপত্তা আপনি একজন ব্যক্তিকে দিতে পারবেন না বাংলাদেশে। এরকম পুলিশকে কচুর গাছে ফাঁসি দিয়ে মরা উচিত। এরকম স্বরাষ্ট্র উপদেষ্টাকে কচুর গাছে ফাঁসি দিয়ে মরা উচিত। যে উপদেষ্টা, যে স্বরাষ্ট্র উপদেষ্টা, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী ব্যক্তিরা জাকির নায়েককে নিরাপত্তা দিতে পারবে না, যারা নিরাপত্তা দেওয়ার কথা, যারা নিরাপত্তা দিতে পারবে না একজন ব্যক্তিকে, এরকম নিরাপত্তা বাহিনীকে আমি ধিক জানাই। এরকম নিরাপত্তা বাহিনী কি নিরাপত্তা দেওয়া শিখছে? আরে এটা তো স্বাভাবিক হওয়ার কথা যে একজন পুলিশের আইজিপি বলে, যে একজন পুলিশের প্রধান বলে, আমি আমার সন্তানকে 2-4 দিন 5 দিন 10 দিন থেকে আমি স্কুলে পাঠাইতে পারতেছি না। যে দেশের মধ্যে একজন পুলিশ নিরাপত্তায় থাকে না, সে দেশের মধ্যে আবার একজন জাকির নায়েককে নিরাপত্তা দিবে? তাহলে কোন ভঙ্গুর নিরাপত্তা বাংলাদেশে আছে? কোন ভঙ্গুর শাসন ব্যবস্থা বাংলাদেশে, যে ভঙ্গুর শাসন ব্যবস্থার মাধ্যমে একজন পুলিশের নিরাপদ থাকে না, একজন জাকির নায়েকের মধ্যে একজন বিশ্ব দণ্ডিত ব্যক্তিকে বাংলাদেশে এসে প্রোগ্রাম করার মতো আমরা নিরাপত্তা দিতে পারি না? কোন ভঙ্গুর শাসন ব্যবস্থা, কোন ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থা আমাদের বাংলাদেশে আছে? এবার আপনার কাছে প্রশ্ন।